তো বন্ধুরা, তোমরা সবাই জানো আগামী 7ই সেপ্টেম্বর গণেশ চতুর্থী। তো আমি আমার কিছু কথা গণেশ চতুর্থী উপলক্ষে তোমাদের সাথে শেয়ার করতে চাই। গণেশ চতুর্থী বা গণেশোৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পুজো উৎসব। শিব ও পার্বতীপুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। কিংবদন্তি অনুসারে একদিন যখন দেবী পার্বতী বাড়িতে একা ছিলেন, তখন তিনি চন্দন দিয়ে গণেশকে তৈরি করতে চেয়েছিলেন, কারণ তিনি স্নান করার সময় গণেশকে তার বাড়িতে পাহারা দিতে চেয়েছিলেন। যখন তার স্বামী ভগবান শিব ফিরে আসেন, তিনি তাদের বাড়ির প্রবেশদ্বারে গণেশকে দেখতে পান। তার দায়িত্ব পালন করে গণেশ ভগবান শিবকে তার বাড়িতে প্রবেশ করতে বাধা দেয় এবং তাদের মধ্যে উত্তপ্ত সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সময় ধ্বংসের দেবতা শিব গণেশের মাথা কেটে ফেলেন। যখন দেবী পার্বতী এটি প্রত্যক্ষ করলেন, তিনি তার কালী অবতারে পরিণত হলেন এবং বিশ্বকে শেষ করার হুমকি দিলেন। কালীকে শান্ত করার জন্য ভগবান শিব তার অনুগামীদের এমন একটি শিশুর মাথা আনতে বলেছিলেন যার মা তাকে অবহেলা করেছিলেন, এবং তাই তার অনুগামীরা একটি শিশু হাতির মাথা এনেছিলেন, যা ভগবান শিব গণেশের শরীরে লাগিয়েছিলেন। এইভাবে তাকে জীবিত করে। এটি কেবল কালীকেই শান্ত করেনি, বরং ভগবান গণেশকে ভগবান শিবের পরিবারের সদস্য করে তুলেছিলেন। গণেশ চতুর্থীর শুভ উপলক্ষে আমি আমার এই ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।